আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তন্ত্রমন্ত্র শিক্ষালয় চ্যানেল এবং ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। তো আজকে সরাসরি একটা কাজ নিয়ে এসেছি, একটা ভাইয়ের কাজের জন্য, বশীকরণ কাজের জন্য। আজকাল কিছু কিছু নারী আছে যে তাদের সাথে ব্ল্যাকমেল করে, প্রতারণা করে, ভালোবাসার প্রলোভন দেখাইয়া ছেলের কাছ থেকে টাকা পয়সা হাতাইয়া নিয়ে তারপরে ওই ছেলেটাকে ছ্যাঁকা দিয়া বাঁকা বানাইয়া ফালায় থাকার জন্য অনেক মেয়েরাই আজকে ছেলেদের উপরে এরকম জুলুম করতেছে, নির্যাতন করতেছে। তো সেই সমস্ত ভাইদের জন্য আজকে সুখবর আছে। এমন একটা বশীকরণ কাজ করব, এই কাজ করলে ওই মেয়ে অস্থির হয়ে যাবে, ঘুমাইতে পারবে না, খাইতে পারবে না, কোনো জায়গায় কিছু করতে পারবে না। চোখ বন্ধ করলেই ওই ছেলেটার ছবি বাইসে উঠবো, এমনকি ঘুম থেকে উঠলেও বুকটা ধরপড় করবো, খারাপ লাগবো, সারাটা শরীর সুই দিয়া ক্যাচানের মতো কষ্ট সহ্য ভোগ করা লাগবে। এই জাল পেন আছে, এর উপরে মহামন্ত্র পাঠ করবো, কইরা হাতে মারমু, ওই হাতের বেদনায় ঠিক থাকতে পারবো না, পেটে মারমু, পেটের বেদনায় ঠিক থাকতে পারবো না। এরকম কালা জাদু করে দিতেছে, সরাসরি ব্ল্যাক ম্যাজিক। তারপরে এই যে দেখুন, কাজের জন্য দেওয়া লাগে ভোগ, এই যে সামনে খই দিতে হবে ভোগ, তারপরে চিরা ভোগ দিতে হবে, ভোগ দিয়ে তারপরে কাজ করতে হবে। তো সরাসরি আমি কাজের শুরুতে নেমে গেলাম। এখন আমি গুরু দীক্ষার গুরু মন্ত্র পাঠ করব, পাঠ করে তারপরে কাজ শুরু করব। ওম গুরু গুরু নরপতি গুরু বিনে নেই গতি ভব ওই তো পার গুরু পদে সহস্র নমস্কার। ওম গুরু গুরু নরপতি গুরু বিনে নেই গতি ভবশীল হইতে পার গুরু পদে সহস্র নমস্কার। ওম গুরু গুরু নরপতি গুরু বিনে নেই গতি ভবশীল হইতে পার গুরু পদে সহস্র নমস্কার। তো আসনের ভিতরে এখন আমি আমার স্পিরিটাল যে আত্মাগুলো আছে, যে হামজাত গুলো আছে, সে হামজাত গুলাকে আমি এখানে হাজির করব। হাজির করে তারপরে আমি কাজ বাজ শুরু করব। এই শিব শিব মহাশিব, শিবের আসন ধরে বাসন ধরে, শিবের আসন বাসন ধরে দিলাম টান। শিব বলে প্রাণ হারালাম, শিব বলে গো হরি ও কুমারী নারী আমি। কোন কোন চূড়া আইলো কিসের বিবরণ, কোন কোন চূড়া আইলো চুরি করিবার। যদি চূড়া মান করে বন্ধু বলা হাত ধরে, যদি চূড়া মান করে মার সাথে ঘর করে। অ্যাঙ্গেল দিল জেঙ্গেল দিল ভাঙ্গা একখানা কুইলা দিল, এই সমস্ত জিনিস শিবের বিয়ে দান পাইল। এই শূন্য থাকে শূন্য গুরু, শূন্য থাকে নিরঞ্জন। পুরাণ কোরআন জিন পরে হাইসা কাইসা ভূত পেট মাদার কালী দেহ দানব বিশেষ জনি যা কিছু আছে সব কিছু আমার এই আসরে আইসা হাজির না হইয়া যদি কাজ না করিয়া দাও, দোহাই লাগে, দোহাই লাগে, দাউদ পয়গম্বরের বেটা সলোমন নবীর মস্তক খাও, কাল্লা খাও, কাল্লা খাও। এই আমার সত্য বাক্য, ইহা মিথ্যা কখনো না। হাজির। আমি বুঝতে পারতেছি আমার কানটা গরম হয়ে গেছে, শরীরটা হিট হয়ে বসছে শরীরটার ভিতরে। এখন কাজ করব। এই কাজ করার জন্য এই যে সিঁদুর দেখতেছেন, এই সিঁদুরের উপরে মন্ত্রপুত করতে হবে। এখানে 3টা নকশা আছে, এদিকে নিয়ে আসো পাইনি। এখানে 3টা নকশা আছে, এই যে 3টা নকশা দেখতেছেন, এই 3টা নকশার উপরেই কাজ। হে নকশার জিন্নাত, আখি বেগমের বেটি মিম আক্তারের সাথে ওবায়দুল হকের বেটা মোরাদ মিয়ার প্রতি বশীকরণ করে হাজির করো, দোহাই নবী সুলাইমান বাদশার। তো ভিউয়ার্স, এইভাবে নকশাটাকে লিখতে হবে। নকশাটা লিখে একটা নকশা এই পুতুলের ভিতরে ভরতে হবে, আর 2টা নকশার যে কাজ আছে সেটাও আমি আপনাদেরকে বলবো। তো সর্বপ্রথম এটাকে আমি প্রস্তুতি করে ভোগ দিয়ে তারপরে পুতুলে ভরতেছি, আপনারা দেখুন, লক্ষ্য করুন। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, এখন যে ভুটু পুতুলটা আছে, এই ভুটু পুতুলটাকে জাগ্রত করতে হবে। দেহ আছে, দেহের ভিতরে যদি প্রাণ না থাকে তাহলে সেই দেহের কোনো দাম থাকে না। তো সেরকম একটা পুতুল বানানো হয়েছে, এই পুতুলের যদি আমি প্রাণ প্রতিষ্ঠা না করি তাহলে এই পুতুলের উপরে যত কাজ করি কোনো কাজ হবে না। তাই আমি পুতুলের প্রাণ প্রতিষ্ঠা করতেছি, আপনারা দেখুন, শুনুন, খেয়াল করুন। কয়টা খই তার কপালে দিতে হবে, একটা চিরা তার কপালে দিতে হবে, একটু সিঁদুর তার কপালে দেওয়ার পর এবার তার নাভি বরাবর হাতে হাত রাখতে হবে কানি আঙ্গুল দ্বারা। কারণ এই নাভির সাথে সংযুক্ত হয় প্রত্যেকটা মা সন্তানের, এই নাভির ভিতরে কানেকশন। এই আরশ মাওলাতেও একটা গোপন বাতিলি কথা আছে, কথাটা বললাম না, অন্য এক ভিডিওতে বলবো। এই জন্য কাজের সময় সর্বপ্রথম পুতুলের নাভির ভিতরে আঙ্গুল দিয়ে হাত দ্বারা রাইখা তারপর পড়তে হবে আল্লাহ আদম মুহাম্মদের দোহাই, মিম আক্তারের 5 আত্মা 5 পরাণ এই পুতুলের ভিতরে চলে আয়। কুম বি ইজনিল্লাহ, দোহাই পাক বিল্লাহ, বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম।
7 বার পড়া লাগে না, 5 বার পড়া লাগে না, একবারে তুই শৈব, একেই লইব, একেই বইব। একবার যে বলছি, এই বলাতে আমার কল্পনা শক্তিতে মনে হইল যে এই পুতুলের ভিতরে ওর 5 সপ্তাহ 5 পরাণ হাজির হয়েছে। তার এই পুতুলের ভিতরে পান প্রতিষ্ঠা অ্যাক্টিভ শুরু হয়ে গেছে। এখন আমি সিঁদুর পাঠ করব। সিঁদুর পাঠ করার পরে যে তাবিজটা আমি আপনাদেরকে বানায় দেখাইলাম, এই তাবিজটাকে এর পেটের ভিতরে সুন্দর করে ঢুকাই দিতে হবে। সুন্দর করে ঢুকাই দেওয়ার পর তারপরে এটাকে কল্পনা করতে হবে ওই ব্যক্তির পেটের ভিতরেই এই জিনিসটাকে প্রতিস্থাপন করা হয়েছে। এরকম একটা কল্পনা করে, কল্পনা শক্তি নিয়ে আইসা এটাকে ধ্যান ধারণা কইরা এখন তার উপরে সুই দিয়ে বান চালান দেব। যতক্ষণ পর্যন্ত মুরাদ ভাইয়ের কাছে দেখা না করবো, ততক্ষণ পর্যন্ত তার সারাটা শরীর সুইয়ের মতো কেঁচাবো, সুইয়ের মতো কেঁচাবো, 100% কেঁচাবো। ইয়াতে যার্রা পরিমাণ সন্দেহ নাই। হু নামে চলে, হা নামে লড়ে, হে নামে লীলা, মিমের 5 সপ্তাহ 5 পড়া নাই না, মুরাদের সাথে মিলা। ইয়া কানা বুদুয়া ইয়া কানাস্তাইন বিহাক্কে ইন্নানিল্লাহি ওয়া ইন্নানিলাইহি রাজিউন বাহাক্কে ইয়া বুদ্দুহ। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, এইভাবে আমি 7টা জায়গায় আলপিন মারবো। আলপিন মারার পরে কি করতে হবে সেটাও আপনাদেরকে আমি শোনাইতেছি। ভিউয়ার্স, এইভাবে পুতুলের আমি 7টা জায়গার ভিতরে 7টা আলপিন মারছি। আলপিন মাইরা কল্পনা শক্তির ভিতরে ভাষায় নিয়ে এই জিনিসটাকে আমি পুঁতে দিয়ে আসবো। এই জিনিসটাকে আমি পুঁতে দিয়ে আসলেও কাজ হবে। এই জিনিসটাকে যদি আমি কোনো বদ্ধ কুয়া, যে কুয়ার পানি ব্যবহার করা হয় না, সেরকম বদ্ধ কুয়ার ভিতরে যদি ফালাই দিয়ে আসি, তারপরও কাজ হবে। তো আমি জাগরণী মন্ত্র পাঠ করে পুতুলটাকে শোধন করব। তার আগে সিঁদুরের মন্ত্র পাঠ করে আমি সিঁদুরটাকে ছিটাই, তাহলে এই কাজটা আরো শক্তিশালী হবে। এই সিঁদুর 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 প্রতি কামরূপ কামাখ্যাই তোমাকে উৎপত্তি, যাক সিঁদুর যাক, লাখ সিঁদুর লাখ, যেই কাজে লাগাই, যেই কাজে লাগাই, সেই কাজে লাগাই, সেই কাজে লাগ। যদি না লাগিস, সিঁদুরের কামাখ্যা দেবী তুই তোর বাপ বাতার কর, বাপ বাতার কর, বাপ বাতার কর। তো ভিউয়ার্স, এই হলো সিঁদুর শোধন করার মন্ত্র। এই যে সিঁদুর শোধন করে দিলাম, দেওয়ার পর এবার এর উপরে জাগরণী মন্ত্র পাঠ করব। দেখুন, লক্ষ্য করবেন। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাদাত্রী সহস্রদা নমস্তুতে লবতে দেব গজানন বেগে বিনাশ হয় যায় ব্রহ্মণম সনাতন পার্বতী নমস্তে লবলম্বদ নমস্তে সর্বস্থল তনু সুন্দরম ওম ললাটে শিরে চতুর্ভুজা ধারণে নমস্তে মুশকিল বাহন নমস্তে সর্বদর্শনে বিদ্যাদাতা জ্ঞানদাতা করণ লইয়া সর্বমন্ত্র জ্ঞান পরিলাম জপ জপ জপ। তো আরেকটা যে নকশাটা দেখতেছেন, এই যে নকশাটা, এই কাজটা করা হইতেছে আতসী আবিবাদী খাকি 4 তরিকায় কাজ করব। যে ব্যক্তিটার শরীরে যদি 50টা তাবিজও থাকে, 250 তাবিজও যদি লাগায়, উগা বাবা খনকার কবিরাজ, যত নাগা সাধু, যত পাতা খেলা কবিরাজ তান্ত্রিক জন্ম নেয় না কেন, এই যে কাজটা রিচুয়ালটা আপনাকে যেইভাবে দেখাইলাম, এইভাবে কাজটা করলে কাজ হইতে বাধ্য। বিশ্বাস না হলে নিজেরা একবার করে দেখেন। আর আমি যে কাজ করি, কাজের যে রেজাল্ট পাওয়া যায়, এগুলো আমার ইউটিউব চ্যানেলে রিভিউ দেওয়া আছে, আপনারা দেখে নিন। আর কেউ যদি কাজ করাইতে চান, সর্বপ্রথম কাজ করার জন্য আমাকে হাজিরা দিতে হবে 1020 টাকা। 1020 টাকা দিবেন, আমি আপনার হাজিরা দেখবো। হাজিরা দেখা রোগ নির্ণয় করে ওই রোগের চিকিৎসা করার জন্য কত খরচ হবো, তারপরে আমি আপনাকে বলবো। আপনার যদি মনে টানে, দিলে যদি টানে আমাকে দিয়ে কাজ করানোর জন্য, তাহলে আপনি আমার দিয়ে কাজ করাবেন। এছাড়া কাজ করানোর কোনো দরকার নাই। এই আমি তান্ত্রিক গুরু রেদওয়ান চিশতি, আমি যা কাজ করি কাজের কোনো অভাব নাই। ভাত ছেটেলে যেমন কাজ কাকের অভাব হয় না, তেমন আমি কাজ জানি, আমি কাজ করে খাই। আমার কাছে যে কাজ দেয়, আমার কোনো কাজেরও অভাব হয় না। তো ঠিক আছে ভিউয়ার্স, এখন এই জিনিসটা নিলাম, এখন সবকিছু আছে কুকুরি মতো কালা জাদু। এই জিনিসটা এখন পুরাই দিব, তার শরীরটার উপরে আগুন জ্বলে যাবো। যা 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 যা। এইভাবে আরবি কুপুরি কালাম, এগুলো জিনিসটাকে পুরাই দিতে হইব একবারে ডাইরেক্ট। কয়জনে করবো আপনার এই কাজ? এইভাবে আপনারা কয়জনে দেখাবে? এইভাবে কাজ প্র্যাকটিক্যাল করে দিলাম। আপনার কাজ দেখেন, কাজের মতো কাজ বাস্তব হবে। এই ছাইটা আছে, এই ছাইটাকে শ্মশানে ফেলাই দিব। ফেলাই দিলে কাজ অ্যাক্টিভ। এই যে কাজকর্ম দেখলাম, সমস্ত কিছু কাজ করলাম অ্যাক্টিভ। তো কেউ যদি আমাকে দিয়ে কাজ করাইতে চান, সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। আমি তান্ত্রিক গুরু রেদওয়ান চিশতি 016279048
4 আর কিছু বেশি কথা বলবো না। কেউ কাজ করাইতে চাইলে সরাসরি ভিডিও কল দিবেন, কনফার্ম হবেন আমি চিস্তি কিনা, আমি রেদওয়ান চিস্তিকে কনফার্ম হইয়া তারপরে কাজ দিবেন, আপনার কাজ হতে বাধ্য। ভালো থাকেন ভিউয়ার্স। সৎনাম বাহে গুরু, সৎনাম বাহে গুরু, সৎনাম বাহে।